হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি গৌরবস ক্লাসরুমের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা বন্দুকের পশ্চাৎবেগ রিলেটেড থিওরি এবং ম্যাথ সলভ করব। তো বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় এটা কোন টপিকের সাথে রিলেটেড? এটা হচ্ছে ভরবেগের কোন সূত্রের সাথে রিলেটেড। ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রের সাথে কেন রিলেটেড? কারণ হচ্ছে যখন গুলিটা বের হয় তখন কি ঘটে? দুইটা ঘটনা ঘটে। এক হচ্ছে গুলি যাচ্ছে সামনের দিকে। ঠিক আছে, আমরা হচ্ছে কনসেপ্টটা প্রথমে বুঝি। গুলি কোথায় যায়? গুলি যায় হচ্ছে সামনের দিকে। ঠিক আছে, এখন গুলি যেহেতু সামনের দিকে যাচ্ছে, তাহলে বন্দুক থেকে তো গুলিটা বের হয়েছে, রাইট? বন্দুক থেকে যেহেতু গুলিটা বের হয়েছে, তাহলে কি হবে? সে যেহেতু গুলিটা সামনের দিকে যাচ্ছে, তাহলে এই সামনের দিকে যেহেতু গুলিটা প্রথমে স্থির ছিল, বন্দুকও স্থির ছিল, দুইটাই স্থির ছিল। তাহলে হঠাৎ করে কি হয়েছে? গুলির হচ্ছে একটা বেগ পাইছে, তাই তো? মানে গুলির হচ্ছে একটা বেগ পেয়েছে। গুলির যেহেতু বেগ পেয়েছে, প্লাস কি আছে? ভর আছে। তো ভরটা কম, বেগটা কি বেশি। তো গুলিটা যখন বের হবে তখন সে কি কোন দিকে যাচ্ছে? সে হচ্ছে সামনের দিকে একটা ভরবেগ পাইছে। ঠিক আছে, ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। এর দিক কোন দিকে? যেদিকে গুলি করা হয়েছে সেদিকে। এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে গুলির ভরবেগ। ঠিক আছে, গুলির ভরবেগ। এটা হচ্ছে আমরা এইভাবে লিখি, এটা হচ্ছে গুলির ভরবেগ। তো বন্দুক থেকে যখন গুলি বের হবে, সে সামনের দিকে একটা ভরবেগ পেয়েছে, রাইট? কারণ সামনের দিকে তার একটা ব্যাগ আছে। এখন যেহেতু বন্দুক ছিল স্থির এবং বন্দুক থেকে সামনের দিকে যখন গুলিটা যাবে, তখন সেটাকে ব্যালেন্স করার জন্য কি হবে? বন্দুকটা হচ্ছে একটু পিছনে চলে আসবে। ঠিক আছে, বন্দুক পিছনে চলে আসবে। এর ভরবেগটা হবে পিছনের দিকে। বন্দুক যেহেতু পিছনে যাচ্ছে, তাই বন্দুকের ভরবেগ যে বেগটা থাকবে সেটাকে বলা হয় বন্দুকের পশ্চাৎবেগ। ঠিক আছে, বন্দুকের পশ্চাৎবেগ। কারণ গুলিটা যখন সামনের দিকে যাবে, তখন বন্দুকটা হচ্ছে পিছনের দিকে এসে এইখানে ব্যালেন্স তৈরি করবে। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ এখানে যদি ভরবেগের সংরক্ষণ সূত্র যদি না হয়, না মেনে চলে, তাহলে কি হবে? তাহলে বন্দুকটা ভেঙে যাবে, রাইট? তো এই জায়গাতে আমরা হচ্ছে এখন সূত্রটা দেখব যে তোমরা হচ্ছে দেখবা যে যেকোনো ম্যাথে 3 মার্ক হচ্ছে কমন থাকে, যে বস্তুর পশ্চাৎবেগ নির্ণয় করো। তো এই জায়গাতে আমরা হচ্ছে কি করব? আমরা যে ভরবেগের সংরক্ষণ সূত্র, সেই সূত্র কি বলে? যেখানে দুইটা কয়টা এন্টিটি আছে, মানে এখানে কয়টা জিনিস আছে বলো? এখানে কয়টা জিনিসের ভরযুক্ত, ভর এবং বেগের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এক হচ্ছে গুলি আর একটা হচ্ছে কি? বন্দুক। তাহলে এখানে যেহেতু বন্দুকের আমরা হচ্ছে এটাকে দুই ভাবে করতে পারি। ঠিক আছে, বন্দুক যেহেতু বড়, তাই বন্দুকের ভর ধরবো এন। ঠিক আছে, আর যেহেতু গুলি ছোট, তাই গুলির ভর কি ধরবো? ছোট এম। বন্দুকের কি বেগ বেশি হবে নাকি গুলির বেগ বেশি হবে? অবশ্যই গুলির বেগ বেশি হবে। তাহলে গুলির ভিটা হচ্ছে বড় হাতের, যেহেতু বন্দুকের ভিটা হচ্ছে ছোট, তাই এটা হচ্ছে ছোট হাতের। ঠিক আছে, তো আমরা এভাবে লিখলাম। তাহলে এইবার দেখো, আমাদের সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে। ঠিক আছে, সংঘর্ষ বলতে এখানে কি বোঝাচ্ছি? এখানে বোঝাচ্ছি যে মানে ঘটনা ঘটার আগে, বেগ পাওয়ার আগে আর বেগ পাওয়ার পরে। ঠিক আছে, পূর্বে ভরবেগ ইকুয়ালস টু হচ্ছে কি সংঘর্ষের পরে যে ভরবেগ, কি হচ্ছে কি সমান। অর্থাৎ গুলি করা হচ্ছে এখানে সংঘর্ষ বুঝাচ্ছি। তাহলে গুলি করার পূর্বে এবং পরে ভরবেগ হচ্ছে সমান। তাহলে এটার পূর্বে বেগ কত ছিল? আমরা যদি সেটাকে ইউ দ্বারা, ছোট ইউ এবং ছোট এটাকে হচ্ছে বড় ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে দেখব যে বন্দুক ছিল স্থির, তাহলে এটা জিরো। তারপর গুলি এটাও ছিল স্থির, তাহলে এটাও হচ্ছে জিরো। পরে কি হয়েছে? এটা হচ্ছে একটা ছোট বেগ লাভ করছে এটা বন্দুক, এবং গুলি হচ্ছে একটা বড় বেগ লাভ করেছে। তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এই পাশে জিরো ইকুয়ালস টু এই পাশে কি দাঁড়াচ্ছে? এম ছোট ভি প্লাস ছোট এম বড় ভি। তাহলে এই জায়গা থেকে আমাদের কি লাগবে? আমাদের এই ছোট ভিটা লাগবে। এই ছোট ভির মানটা কি হবে? মাইনাস এম ইন্টু ভি ডিভাইডেড বাই কি হবে? এম। সহজ কোথায় আমরা কার বেগ বের করব? আমরা হচ্ছে বেগ বের করব। ঠিক আছে, বন্দুকের বেগ বের করব, তাহলে কার দিয়ে ভাগ করব? বন্দুকের ভর দিয়ে ভাগ করব। ঠিক আছে, বন্দুকের বেগ যেহেতু বের করব, তাহলে বন্দুকের ভর দ্বারা ভাগ করব। ঠিক আছে, আর ওই পাশে কি হবে? বন্দুকের থেকে যে গুলিটা বের হয়েছে, সেই গুলির বেগ এবং সেই গুলির ভর দ্বারা গুণ হবে। এখানে যে মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই যে যেদিকে গুলি গেছে সেটা পজিটিভ দিক, এটা পজিটিভ দিক, আর বন্দুক যেহেতু পিছনে আসতেছে, এটা হচ্ছে নেগেটিভ দিক। ব্যাগ কি রাশি? ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এই কারণে এখানে দিকের একটা প্রাধান্য আছে, তাই না? তাহলে
এই যে সূত্রটা, এই সূত্রতে আমরা হচ্ছে সামারি যদি করি, বন্ধকের পশ্চাৎবেগ সমান হচ্ছে কি, একটা মাইনাস সামনে থাকবে, m ইন্টু বড় ভি ডিভাইডেড বাই m। সহজ কথায় বন্ধকের যেহেতু বেগ বের করব আমরা, তাহলে বন্ধকের ভর দ্বারা ভাগ করব, আর উপরে হবে গুলির ভরবেগ। ঠিক আছে, এটা কিসের, এটা কি, এটা হচ্ছে গুলির ভরবেগ। ঠিক আছে, তো এই জায়গাতে আশা করি আর কোনো নাই, তাই না? তো এবার হচ্ছে আমরা সলভ করি এই রিলেটেড। চলো এই ম্যাথটা হচ্ছে আমরা সলভ করি। সলভ করার আগে বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবা না। ঠিক আছে, তো দেখো এখানে যে বন্দুকের বুলেট, ঠিক আছে, এটা হচ্ছে কি বুলেট। তাহলে বুলেটের ভর, বুলেট বা গুলি একই কথা, বুলেটের ভর সেটা হচ্ছে আমরা কি কম নাকি বেশি, ছোট এম, সেটা হচ্ছে 10 গ্রাম। তো এখানে যেহেতু গ্রামে দেওয়া আছে, আমরা সবাইকে এসআই ইউনিটে নিয়ে যেতে হবে। ঠিক আছে, 10কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 1, 100 দ্বারা ভাগ করলে 0.1, আর 1000 দ্বারা ভাগ করলে 0.01, রাইট? তো হচ্ছে এসআই ইউনিটে নিয়ে গেলাম। তারপরে কি হবে, বুলেটের ব্যাগ, ঠিক আছে, বুলেটের ব্যাগ, বুলেটের ব্যাগ কি হবে, বুলেটের ব্যাগ হচ্ছে কি, তাই না, বড় ভি। তো এটা কত দেওয়া আছে দেখো, এটা দেওয়া আছে 1 কিলোমিটার পার সেকেন্ড, তাই না? তার মানে কি 1000 মিটার পার সেকেন্ড। আমরা হচ্ছে সবকিছুকে এসআই ইউনিটে নিয়ে যাব। এসআই ইউনিটে ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং এম এর একক হচ্ছে কিসে, কেজিতে। ঠিক আছে, এই জায়গাতে ভুল করলে কিন্তু অজমেথের 3 মার্ক চলে যাবে। তাহলে বন্দুকের ভর আমরা এবার লিখবো। বন্দুকের ভর, বন্দুকের ভর কত, এর ভর হচ্ছে এখানে আহ কত সেটা দেওয়া নাই। তো আমরা ধরলাম হচ্ছে সে বন্দুকের ভর প্রশ্নে দেওয়া থাকবে। ঠিক আছে? বন্দুকের ভর প্রশ্নে দেওয়া থাকবে, এর পশ্চাৎ বেগ নির্ণয় করো। এখানে আমরা লিখে দিই বন্দুকের ভর 50 কেজি হলে, বন্দুকের ভর 50 কেজি হলে 50 কেজি, 5 কেজি, 5 কেজি বন্দুকের ভর, 5 কেজি। তাহলে দেখো বন্দুকের ভর তাহলে 5 কেজি। তাহলে এইবার আমরা কি করব, আমরা প্রথমে এটা লিখবো যে ভরবেগের সমকক্ষ এই এম ভি প্লাস এম ইন্টু 0। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা লিখবো সহজ কথায় ছোট ভি ইকুয়ালস টু প্লাস ভির ভরবেগ ডিভাইডেড বাই কি, এর ভর। এই জায়গাতে মাইনাস থাকবে, মাইনাস কি বোঝাচ্ছে, ওই যে পিছনে। তারপরে স্টেপটা কি হবে, 0.01, এখানে কত আসছে, 1000। ঠিক আছে, কি এটা হচ্ছে যেটা ছিল সেটাই চলে আসতেছে, রাইট? তারপরে নিচে কি হবে, বন্দুকের ভর হচ্ছে কত, 5। হ্যাঁ, বন্দুকের ভর কত হচ্ছে, 5। এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা বের করি, এই হচ্ছে আমাদের, তার মানে এটা হচ্ছে কত, -2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, -2 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা হচ্ছে বেগটা ঋণাত্মক পাইছি, তাই না? কিন্তু আমরা যখন লিখবো, যে আমরা যদি লিখি যে বন্দুকের পশ্চাৎ বেগ, আমরা যদি লিখি বন্দুকের পশ্চাৎ বেগ, তাহলে কিন্তু আর মাইনাসটা লিখবো না, কারণ পশ্চাৎ বেগ মানেই তো কি, পিছনের দিকে। তাহলে পিছনের দিকে যেহেতু বোঝাচ্ছি, তাহলে এখানে পশ্চাৎ বেগ লিখলে আর মাইনাস লিখবো না। আর যদি লিখি বন্দুকের বেগ, তাহলে কি লিখবো, এর বেগ লিখলে লিখবো -2 মিটার পার সেকেন্ড। তো এই জায়গাতে যে কনফিউশনের যে বিষয়টা, সেটা হচ্ছে আশা করি আর নাই। তো যখনই দুইটা বস্তু থাকবে, এম এবং M2, মনে করো দুইটা বস্তু যদি থাকে, তাহলে যেটা হচ্ছে একদিকে যাবে, সে যে কোনো একটা দিকে পজিটিভ ধরে নিতে হবে। এই ব্যাগটাকে যদি পজিটিভ ধরো, তাহলে এর উল্টা দিকে যে ব্যাগটা যাবে সেটা কি হয়ে যাবে, -B হয়ে যাবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে বিষয়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে।